হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঐশী আবার এসে পড়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা পুরাটাই একদম ডিফারেন্ট একটা ভিডিও। তো আজকে আমি আমার হেয়ারটাকে পার্মানেন্ট স্ট্রেট করার জন্য যত জমানো টাকা ছিল, কষ্টের টাকা বলতে গেলে, তো এগুলো নিয়ে আমি এখন আমার চুলটাকে একদম বরবাদ করব। প্রায় 2 বছর ধরে আমি কানা করছি যে আমি চুল স্ট্রেট করব, তো কোনোভাবেই সে রাজি হচ্ছিল না। তো অনেক কষ্ট করে তাকে রাজি করিয়ে দেন আমি টাকা নিয়ে তো স্ট্রেট করার জন্য এসে পড়ছি। তো এই তো পার্লারে আসার পর আপু বলতেছে যে পার্মানেন্ট স্ট্রেট না করে ডিপ শাইন করতে। তারপর আমি ভালো মন্দ বুঝে সেই সাজেস্টটাই নিয়ে নিলাম। তো এখন আমার চুলটা ভালোভাবে ওয়াশ করে এখন হেয়ারটাকে ড্রাই করতেছে। আমি তো আজকে মহা খুশি, মানে ঈদের থেকেও বেশি খুশি আমি আজকে, যে আমি এতদিন পর আমি আমার হেয়ারটাকে স্ট্রেট করতে পারতেছি। সরি, স্ট্রেট তো করতেছি হচ্ছে ডিপ শাইন। তো এই তো ক্রিম মাখিয়ে 30 মিনিটের মতো ওয়েট করলাম। তারপর এই তো এখন হেয়ারটাকে ওয়াশ করতেছে। তারপর আমি এর মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু বাসায় অনেক কষ্টে রাজি করাইছি আম্মুকে, অনেক কষ্টে রাজি করায় তারপর এই তো আমি পার্লারে এসে চুলটাকে এই ডিপ শাইন করাচ্ছি। তো এই তো এখন আমাকে স্ট্রেটনার দিয়ে চুলটাকে স্ট্রেট করবে। আমার এতদিনের এতটা শখ, আমার শখটা পূরণ হতে যাচ্ছে। আমি যে কি পরিমাণ মহা খুশি ছিলাম সেটা আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এখানে অনেকেই অধৈর্য হয়েছে, কিন্তু আমার তো একটু পরিমাণের অধৈর্য লাগে নাই, আমার তো ভালোই লাগতেছিল। তারপর এর মাঝে আমার হেয়ারটাকে স্ট্রেট করা শেষ হয়ে যায়, তারপরে আবার আরেকটা ক্রিম লাগায়। সেই ক্রিমটা আমার চুলে থাকে প্রায় 20 মিনিটের মতো। তারপরে তারা চুলটাকে ভালোভাবে ওয়াশ করে দেয়। এখানে ভিডিওটা প্রায় 4 মিনিট বা 5 মিনিট এরকম, বাট সেই দিন আমার প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগছে। আমি পার্লারে গেছি সকাল 10টার দিকে, তো বাসায় আসছি প্রায় 4টা বা 5টা এরকম দিকে আমি বাসায় আসছি। সত্যি কথা বলতে গেলে আমার একটু পরিমাণও বিরক্ত লাগে নাই, কারণ এটা আমার অনেক দিনের একটা শখ ছিল যে আমি হেয়ারটাকে একটু স্ট্রেট করব বা আমার চুলটাকে একটু সোজা লাগবে এরকম। আমি তো আমার সেই আনন্দে মহা খুশিতে আছি, সেজন্য আমার কোনো রকম বোরিং লাগতেছিল না। আমি ইউটিউবে একদম রেগুলার হওয়ার ট্রাই করতেছি। তো প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করে দেন অ্যান্ড কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এখন আপনারা আমার হেয়ারের বিফোর অ্যান্ড আফটার রেজাল্টটা দেখে নিন। তো আমার হেয়ারটাতে অনেক পরিমাণ কালার ছিল আর চুলটা অনেক রাফ হয়ে গেছিলো, তো ভালোই সফট অ্যান্ড শাইন করতেছে চুলটা। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।